আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জানতে-চাই 2020 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হলো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে কোনো টেবিল বা ছক তৈরি করবেন। এটা দেখানোর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে মাউসের। আমি মাউসে রাইট ক্লিক করলাম, করার পরে যে নিউ দেখতে পাচ্ছেন, নিউতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি পপ আপ মেনু দেখতে পাচ্ছেন সাইড থেকে ওপেন হয়েছে, এটাতে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি ক্লিক করবেন। তারপরে এই বাইরে যে কোনো একটি জায়গায় অথবা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়েছে। এখন আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একটি ছক বা টেবিল তৈরি করবেন। তো এই ছক বা টেবিল তৈরি করার জন্য আপনাকে এই ইনসার্টে যেতে হবে। ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে টেবিল। তার আগে বলে রাখি, আমরা এই ছক বা টেবিল যেটাই বলেন না কেন, এটা দুভাবে নেওয়া যায়। তো আমি দুইভাবে দেখানোর চেষ্টা করব। এই টেবিলের উপরে একটি ক্লিক করবেন। টেবিলের উপরে ক্লিক করার পরে আপনার প্রয়োজন মতো এখানে সারি এবং কলাম নিয়ে নেবেন। আমি সাপোজ 4টা সারি এবং 4টা কলাম নিলাম, দেখুন। তারপরে আপনি এটি আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারেন। মডিফাই বলতে একটু বড় ছোট আপনার প্রয়োজন মতো এটা করে নিতে পারেন। তো এটা করার জন্য আপনি এই যে এখানে মাউসের কার্সর রাখলে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন মতো উঠছে, এটা আপনি লেফট বাটনে প্রেস করে ধরে এভাবে টানাটানি করলে এটা আপনি আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। তো যাই হোক, এটা তো একরকম। তারপরে আরেক রকম কিভাবে এটা করা যায় আমি সেটা দেখাবো। দেখুন, এটা আপনি যদি এখানে কোনো ছক বাড়াতে চান সেক্ষেত্রে এই প্লাসে ক্লিক করবেন। দেখুন, এটা কিন্তু এভাবে বাড়াতে পারবেন। তারপরে এখান থেকে যদি ডিলিট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে আরেকটিভাবে দেখাই যে কিভাবে আপনি এই ছক বা টেবিলগুলো ক্রিয়েট করতে পারেন। আপনি আবারও ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো। আপনার যে কয়টি কলাম প্রয়োজন আপনি এখান থেকে দিয়ে নেবেন, এবং আপনার যে কয়টি রো প্রয়োজন আপনি সে কয়টি এখান থেকে দিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সিম্পলি ওকে করবেন। আমি এটা ওকে করলাম, করলে দেখুন এটা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আপনি এটা টেনে টুনে এভাবে ঠিকঠাক করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ছক কিন্তু দুটি আমি করেছি। তারপরে অনেক সময় দেখবেন যে ছকের এই যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটি কোণাকুনি দাগ টানা থাকে। তো এটা আসলে করতে গেলে আপনাকে ড্র টেবিল করতে হবে। এই ইনসার্টে যাবেন, যাওয়ার পরে টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ড্র টেবিল, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এভাবে আপনারা এটা টেনে দিতে পারেন। দেখুন, এভাবে এখান থেকে টেনে দিবেন। এভাবে টেনে টেনে আপনারা কিন্তু এই ছকগুলো যদি চান যে এদিকে টানবেন সেক্ষেত্রে ওটা টানতে পারেন। যদি মনে করেন যে এই দিকে টানবেন তাহলেও আপনারা এটা টানতে পারবেন। যাক, আমি এদিকে টানলাম না, আমি এভাবে দেখাই। দেখুন, এভাবে আপনারা কিন্তু একটি এই যে টেবিলকে আবার ড্র টেবিল করতে পারেন। এভাবে আপনারা করতে পারবেন। তো যাই হোক, এটাই ছিল আজকের টিউটোরিয়ালে। তো ভিউয়ার্স, এতক্ষণ যারা ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা অ্যাডভান্স এমএস ওয়ার্ডের কাজ শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে শিখতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমএস ওয়ার্ডের আজকের পর্ব।